ভাই ছিটকে গেছি, উড়িয়ে দেওয়ার ট্রেলার হয়েছে, স্টার্টিং টু দ্য এন্ড গুজবাম্পস। এবং ট্রেলারটা দেখে মনে হচ্ছে এই ছবিটা লক্ষ্মণ উটেকার বানায়নি, ছবিটা বানিয়েছে ভানসালি। ঠিক সেরকম প্রোডাকশন কোয়ালিটি, এবং দেখে মনে হচ্ছে ভাই একটা এরকম এপিক ছবি হবে, ছবিটা কিছু হবে। আর ম্যাডক এই ছবিটা দিয়ে বক্স অফিসে যে নাম্বার দেবে না, আবার তারা টপে চলে আসবে। তাদের যেমন স্কাই ফোর্স, সেই ছবিটা নিয়ে কোনো আশা নেই, ছবিটার ওপেনিং খুব খারাপ হবে, তারা সব টাকা তুলে নেবে এই ছবিটা দিয়ে, এবং তারা ছবিটার কিছু প্রমোশন করবে। আর ভিকি কৌশল ভাই মানে যে খেটেছে, প্রত্যেকটা ফ্রেম দেখে বোঝা যাচ্ছে কি এনার্জি ছেলেটার। ব্যাপক ট্রেলার হয়েছে। একদম শুরুর যে শটটা যেখানে বলা হচ্ছে মারাঠা সাম্রাজ্য শেষ, সেখানে ছাওয়ার ক্যারেক্টারটাকে দেখানো হচ্ছে, সে পুজো করছে, এবং যখন ওই সংলাপটা বলছে যে জঙ্গলে এখনও ছাওয়া রয়েছে, তারপর ওই যে অ্যাকশন সিকোয়েন্সটা এবং কতগুলো অ্যাকশন সেট পিসেস রয়েছে, প্রত্যেকটা একটা থেকে আলাদা। গতকাল না তার আগের দিন যখন মোশন পোস্টারটা এসেছে যে জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আমি তখনই বুঝে গেছিলাম যে এর প্রত্যেকটা যে সিকোয়েন্স আলাদা লুক, আলাদা করে অ্যাকশন সিকোয়েন্স ইন্ডিকেট করবে। এবং ওকে যেরকমভাবে নেচারের সাথে তুলনা করেছে, আমার দারুণ লেগেছিল ওই ব্যাপারটা। এবং এখানে অ্যাকশন প্রত্যেকটা সেট পিস যেরকমভাবে দেখাচ্ছে না, একটা এপিক গ্র্যান্ড কিছু হবে। ওই যে ফার্স্ট অ্যাকশন সিকোয়েন্সটা একজনকে তুলে এনে ফেললো, বা যখন বলছে যে মারাঠা সাম্রাজ্যের দিকে যদি কেউ চোখ তোলে তাকে মেরে ফেলবো, ওই যে ঘোড়ার পিঠে করে যাচ্ছে এবং ও ঘুরে যায়, দুজনকে তরবারি দিয়ে যেরকমভাবে কাটে, ব্যাপক জাস্ট। এবং ওর বিল্ড আপটা, তারপরে যেরকম মিউজিক হয়, ডান্স হয়, যা জিনিসপত্র হয়, ও যখন ওর ওয়াইফকে বলছে যে আমি কালকে ঔরঙ্গজেবের সাথে দেখা করব, তোমার চোখে ভয় নেই, এবং যেখানে বলছে যে আমার ভয় হবে কি করে, যাদের সাথে পর্বতের তুলনা করা হয়, যারা এরকম দৃঢ়, আমার ভয় পাওয়ার দরকার নেই, মানে প্রত্যেকটা সংলাপ মুহূর্তের মতো ওয়ার্ক করে। এবং তারপর যখন অক্ষয় খান্নাকে রিভিল করা হয়, চারিপাশ জ্বলে পুড়ে খাক হয়ে রয়েছে, ও বলছে আমি রক্তের ওপর দাঁড়িয়ে, পরিবারের রক্তের ওপর দাঁড়িয়ে মাথার মধ্যে এই মানে মুকুট পড়েছিলাম, আর আজ এটা আবার ত্যাগ করছি, যখন ছাওয়াকে মারবো, দখল করব, আবার ওই মুকুটটা পরবো, এবং বলেও চলে যাচ্ছে। ওই যে জায়গাটা, মানে অক্ষয় খান্নার লুকস, ওটা দেখে প্রথমে রেকগনাইজ করা যায় না যে অক্ষয় খান্না, যেরকম গেট আপ, যেরকম লুকস, এবং চোখে মুখে শয়তানি, ব্যাপক। এবং তারপরে যে সিকোয়েন্সটা আসে, যেখানে ও বলে এই রং দেখলে চারিপাশ জ্বালিয়ে দাও, রক্তাক্ত করে ফেলো। দেখছি আমরা নদী বয়ে খালি রক্ত যাচ্ছে, সবার দেহগুলো গাছের সাথে ঝুলিয়ে রেখেছে, এবং প্রত্যেকটা সিকোয়েন্সের যে এপিকনেস, যে গ্র্যান্ডার, যে ওয়াইড ফ্রেম, এত লোক, দারুণ, জাস্ট দারুণ। এবং ফাইট সিকোয়েন্স, যেটা আমি বললাম, ওই যে প্রথম যে জায়গাটা, যে ও ওরকমভাবে কস্টিউম পরে লড়ছে, ওরকম হাতের মধ্যে তরবারি, দু হাতে ঘোড়া করে লড়ছে, ওটা একটা। তারপর একটা দেখবে রয়েছে যে জঙ্গলের মধ্যে ওরা দড়ি বেঁধে নামছে এবং ওরা তীরধনুক, তারপরে হচ্ছে তরবারি দিয়ে লড়ছে, ওই একটা আলাদা সেট পিস। আর একটা হচ্ছে জল থেকে উঠছে, ওটা আলাদা সেট পিস। এবং ফাইনাল যে সিকোয়েন্সটা হবে ওটা আলাদা। আরেকটা জায়গা রয়েছে যেটা আমরা টিজারে দেখেছিলাম, যে একা শয়ে মানুষের সাথে লড়বে, ওই যে জায়গাটা, দু হাতে দুটো তরোয়াল, সারা গা রক্তে ভিজে রয়েছে, রক্ত স্নান করেছে, মানে ব্যাপক। আর ভিকি কৌশল যতগুলো সংলাপ বলেছে, ওর যে গলার বেস, ওটা এরকম জায়গায়, এবং যেরকমভাবে ও পারফর্ম করছে ক্যারেক্টারটা, মনে হচ্ছে আমরা ভিকি কৌশলকে দেখছি না। যেরকম ওর এনার্জি, যেরকম ওর সংলাপ, মানে এইসব জায়গার এই যে শিরা উপশিরা সব ফুলে পেপে বেরিয়ে যাচ্ছে, যেরকমভাবে সংলাপ থ্রো করছে, আমাদের দেখলে বিশ্বাস হচ্ছে, আমরা পুরোপুরি কনভিন্সড যে সত্যি পারফরমেন্স বলে এটাকে। কি এনার্জি ভাই, ব্যাপক, জাস্ট ব্যাপক। ভিকিকে আমার হেভি লেগেছে প্রত্যেকটা সংলাপের মধ্যে, মানে ও যেরকমভাবে থ্রো করছে, মনে হয় সংলাপগুলোর মধ্যে আরও আগুন চলে এসেছে। একইভাবে ডায়লগস থ্রোয়িং হচ্ছে ঔরঙ্গজেবের, মানে হচ্ছে অক্ষয় খান্নার। একজন যেরকম লাউড, এরকম ওর কথাবার্তার মধ্যে হয় না, লড়ে যাব, করে যাব, ওরকম সবাই সেনারা মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, রক্ত গরম হয়ে যাবে। আর ঠিক উল্টো দিকে অক্ষয় খান্নার দেখো, কুল, কাম, কথার মধ্যে হচ্ছে একটা কৌশল রয়েছে, রণনীতি রয়েছে, ওটাও ব্যাপক। দুজনের যে ইডিওলজি, এখানেই পরিচালক পার্থক্য করে দিয়েছে একদম শুরুতে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ওই সিংহের সিকোয়েন্সটা, ভাই ওটা তো আইকনিক। ওটাকে যেরকমভাবে দেখিয়েছে, ব্যাপক। আর শেষের যে সংলাপটা, যে এরা প্রত্যেকে মারাঠা, একজন শেষ হবে আরেকজন তৈরি হবে, একজন শেষ হবে আরেকজন তৈরি হবে, কিন্তু ঔরঙ্গজেব তারপর কিন্তু এই মুঘল সম্রাটের গল্প ইতিগজ। ওই যে সংলাপটা দারুণ। এবং টিম দেখো, এখানে ছবির মিউজিক ডিরেক্টর AR রহমান। ওই যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, একটা ছবি তুমি খুব ভালো বানালে, ব্যাপক ভিজুয়ালস, ব্যাকগ্রাউন্ড স্কোর যদি ইনহ্যান্স না করতে পারে, ওই এনার্জি থোড়ি ফুটে ফেপে বেরোবে। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে এই ব্যাপারটা আছে, এখানে মিউজিক যথেষ্ট ভালো, সেই ভাইবসটা ক্যাচ করতে পারছে।
যে কারণে এই ল্যাভি স্কেলটা, এরকম প্রিমিয়ামনেস, এই যে কাস্টিউম ডিজাইন, এরকম আর্টের কাজ, এরকম ডিটেলিং, একটা হিউজ কাস্ট, একটা হিউজ ক্রাউড দেখা যাচ্ছে, ওই যে হোয়াইট শটে ঘোড়া করে আসছে, পিছনে একটা লম্বা সেনা, ভিএফএক্সে করা যায় কিন্তু এই প্রিমিয়ামনেসটা ধরতে পেরেছে। যে কারণে আমি বলছি অডিও এবং ভিজুয়ালস দুটো না ব্যাপকভাবে মিলেমিশে গেছে। ট্রেলারটা মানে ব্যাপক ডিজাইন হয়েছে। স্টার্টিং টু দ্য এন্ড তুমি দেখলে তো মস্তি পাবে, রিপিট মোডে দেখবে। আমি তো 5-6 বার দেখে নিলাম টানা, আমার হেভি লেগেছে। এবং আমি চাই ভিকি আর অক্ষয় খান্না দুজন ফাটাফাটি পারফরমেন্স দিক, দারুণ কাজ করুক। রশ্মিকাকেও ভালো লাগছে এখানে। দেখার ছবিটা কেমন হয়। লক্ষ্মণ উটেকার সে নিজে একবার বলেছিল সে যেরকম ধরনের ছবি বানাতে চায় আর কি, সে সবসময় সেরকম ধরনের ছবি বানাতে পারে না। এখন আমি এই ট্রেলারটা দেখে বুঝতে পারছি যে অনেক সময় অনেক পরিচালকের বাধ্য হয়েও কিছু কাজ করতে হয়, যার অন্যতম উদাহরণ হচ্ছে এই সুদীপ শর্মা, তারপর হচ্ছে অমিত রবীন্দ্রনাথ শর্মা, যারা মানে তাদের ফিল্মের কেরিয়ারে শুরুতে একটা ছবি বানিয়েছে তেভারের মতো, কিন্তু সেই লোকটার হাত থেকেই তো ময়দান আসলো, বাধাই হো আসলো, তাই না? তো এই পরিচালকদের যদি ছেড়ে দেওয়া হয়, তারা যদি বাজেট পায়, হাউস পায়, এরা ভালো কাজ ডেফিনেটলি করবে। তো আশা করছি এই ছবিটা খুব ভালো হবে। 14ই ফেব্রুয়ারি এই ছবিটা বক্স অফিসে ব্যাপক রান নেবে এবং রেকর্ড ব্রেকিং কালেকশন করে ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হবে এবং কন্টেন্ট ওয়াইজও খুব ভালো হবে। তোমরা যারা ট্রেলারটা দেখলে তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।